শীতকাল এলে কার কার মাথা খারাপ হয়ে যায় আচার বানানোর জন্য। আমার তো শীতকাল এলে সব সময় মনে চায় যে এক এক দিন এক এক রকমের আচার বানাই। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আর আজকে এমন একটি আচার বানাবো যেটা দেখে আপনাদেরও ভালো না থেকে উপায় নেই। এইটা মূলত জলপাইয়ের আচার। খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ে আচারটা আমি বানাবো। আচার বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ আচার বানাতে চান সেই অনুযায়ী জলপাইটা নেবেন। এখন কিন্তু জলপাই প্রায় পেকে গেছে, একদম পাকার মতোই। বাজারে দেখবেন সব জায়গায় জলপাই উঠে গেছে এখন। আমি এইখানে আচার বানানোর জন্য প্রথমে জলপাইগুলো সিদ্ধ করে নিব। গরম জলে দিয়ে দিয়েছি, জলপাইগুলো ফুটতে শুরু করেছে। ওই কড়াইটা একটুখানি ছোট হয়ে গিয়েছিল, যার জন্য কড়াইটা চেঞ্জ করেছি। দুইটা একটা জলপাই ফেটে গেলে বুঝতে পারবেন যে জলপাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি। এই পাশে আচারের জন্য মশলা তৈরি করব। 5 ফোড়ন দিয়ে দিলাম। এইখানে 3 চা চামচের মতো দিয়েছি 5 ফোড়ন। এইটা গরম করে আমি একটুখানি গুঁড়া করে নিব। জলপাই ঠান্ডা হয়ে গেছে, এখন একটু ম্যাশ করে নিব। হাত দিয়ে নিব আমি এভাবে চটকে চটকে। আপনারা চাইলে কেটে নিতে পারেন বা এরকম আস্তেও তৈরি করতে পারেন। আমার একটু নরম নরম মাখো মাখো আচারই পছন্দ, তার জন্য আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। আচারের জন্য কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আমি কড়াইতে এখানে 1/2 কাপ দিয়েছি সরিষার তেল। পরবর্তীতে দিয়েছি 4টা তেজপাতা আর দিয়েছি 6টা শুকনা মরিচ। গোটা কয়েক রসুন দিয়েছি, যেহেতু আমার জলপাই অনেক তার জন্য একটু রসুন বেশি দিয়েছি। এখন দিয়েছি গরম মশলা। এটা একটুখানি নেড়ে চেড়ে হালকা মতো ভেজে নিব। আপনারা চাইলে এখন আস্ত 5 ফোড়ন দিয়ে দিতে পারেন। আমি যেহেতু অনেকটা গুঁড়ো করেছি, লাস্টের দিকে দিব। এখানে 2 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা। এটা দিয়েছি সাদা সরিষা বাটা, লবণ দিয়ে বেটে নিয়েছি। সরিষাটা দিলে ঘ্রাণটা ভালো আসে আচারের। ওই যে বললাম আস্ত 5 ফোড়ন দিতে পারেন। আমি পরবর্তীতে দিব, যখন জলপাইটা ঢেলে দিব, তারপরে তেলটা অনেক গরম থাকবে, তখন যখন আচারটা একটু ফুটবে। আরও তেলের দরকার, আমি একটু তেল দিয়ে নিলাম। এখন জলপাইটা ঢেলে দিয়েছি। আচারের কালারটা দেখলে আসলে মন ভরে যায়। আমার ক্যামেরায় কেন জানি না কালারটা এরকম আসতেছিল, ফ্যাকাশে। এখন কিন্তু আমি চুলার আঁচটা মিডিল করে দিয়েছি, একটু পরে লো করব। দিয়ে দিব 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। আপনারা ঝাল বেশি পছন্দ করলে 4 চা চামচ দিবেন, আরও বেশি দিতে পারেন। নিজেদের স্বাদ মতোই দিবেন মরিচের গুঁড়াটা। এখন দিয়ে দিব লবণ। 1.5 চা চামচ মতো লবণ দিয়েছি আমি। লাস্টে স্বাদটা টেস্ট করে আবার যদি লাগে তখন দিব। আচার বানানো কিন্তু খুবই ইজি, আর এইটা এমন একটি খাবার যে সারা বছরই সংরক্ষণ করা যায়। ওই যে আমি একটুখানি 5 ফোড়ন ছড়িয়ে দিয়েছি, আর এখন দিয়েছি 1/2 কাপ চিনি, আর 1/2 কাপ দিব একটু পরে। একসঙ্গে সব চিনি দেয়নি, কেননা তাহলে নিচ থেকে লেগে যাবে হঠাৎ করেই। তো আমি নাড়তে নাড়তে চিনিটা একটু গলিয়ে নিব। এরকম আচার কিন্তু বাসার বাচ্চারাই বেশি পছন্দ করে। দেখবেন যে আচার বানানোর পরে ওরাই খেয়ে ফেলেছে অর্ধেক। ভালো লাগে, সব কিছুর সঙ্গে খেতেই ভালো লাগে আচার। যেমন হাঁসের মাংস, খিচুড়ি, যে কোনো মাংস দিয়ে ভাত খাবেন, একটুখানি আচার নেবেন, স্বাদটাই অন্যরকম হবে।
আচারের কালারটা দেখে আমার মনে হচ্ছিল এই ভিডিওটা আমি আরও বারবার করি। হাফ কাপ রেখেছিলাম চিনি, সেইটা এই যে অ্যাড করে দিয়েছি। এখন এটা দিচ্ছি, 5 ফোড়ন গুঁড়ো করেছি, 5 ফোড়নের গুঁড়োটা এরকম করে দিয়ে দেব। আচার কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছে, ঘ্রাণে একদম ময়ময় হয়ে গেছে সব জায়গায়। আচারের ঘ্রাণ যত দূর থেকেই মানে করেন না কেন, বুঝতে পারবেন যে আচার তৈরি হচ্ছে। এখন আমি ভিনেগার দিয়ে দিব, 4 চা চামচের মতো ভিনেগার দিলে আচারটা ভালো থাকবে অনেক দিন। দেখুন আচারটা আমি নামিয়ে নিয়েছি। তো আজকের আমার এই আচার বানানোর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।